বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে কচু শাক বা কচুর পাতাটা ভাজি করব। সেটা দেখাবো কিভাবে ভাজি করতে হয়। সেজন্য এখানে নিয়ে নিয়েছি দুটো রসুন কুচি করে নিয়েছি, একটু লম্বাটে করে, আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে, আর নিয়েছি 10টা কাঁচামরিচ লাল আর সবুজ মিলানো। তো ভালো লাগার জন্য দিয়েছি লাল মরিচটা। এখানে আমি বেশ কিছুটা কচু পাতা নিয়ে নিয়েছি। কচু পাতাগুলো আগে ধুয়েছি, ধুয়ে তারপরে এভাবে হাতে এভাবে ধুয়ে পাতাটা পরিষ্কার করে নিয়ে তারপরে এভাবে হাত দিয়ে কেটেছি। আপনার ইচ্ছা হলে বটি দিয়ে কাটতে পারেন বা ছুরি দিয়ে কাটতে পারেন। আমি হাত দিয়ে কাটলাম। এইভাবে করে এই যে পাতাটা, এই ডোকাটা ফেলে দিতে হবে, দিয়ে তারপরে এই যে পাতাটা নরম নরম পাতাটাই নিতে হয়, নিয়ে তারপরে এইভাবে। আর যদি আপনারা বটি দিয়ে করতে চান, ছুরি দিয়ে করতে চান, এই যে করতে পারেন। এই যে এইভাবে করে আমি সব পাতাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখন আমি এটা কিভাবে রান্না করতে হবে সেটা আপনাদের দেখাবো। চুলায় একটা আমি কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছুটা পানি দিব। এখানে 1 গ্লাস নিয়েছি, এই আধা গ্লাস থেকে একটু বেশি পানি দিয়ে দিলাম, কারণ কচু পাতা থেকে কোনো পানি উঠে না। এটা যদি এমনি চুলায় দেন তাহলে পাতাগুলো পুড়ে যাবে, কোনো পানি উঠে না, এই জন্য পানি একটা দিতে হয়। আচ্ছা, এটার মধ্যে আমি অর্ধেকটা রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজও দিয়ে দিচ্ছি অর্ধেকটা, আর মরিচগুলো দিয়ে দিচ্ছি, সবটা দিচ্ছি না, দিয়ে একটুখানি এটা আঁচটা একটু বাড়িয়ে দিই যাতে এটা বলক আসুক। কচু পাতা থেকে কিন্তু কোনো পানি উঠে না, কচু পাতার মধ্যে পানি দিতে হয়। এই পাতাগুলো আর অন্য পাতাগুলোর কথা আমি জানি না ঠিক, এটাতে পানি উঠে না সেটাই জানি। এখন এই যে একটু বলক আসতেছে, আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো কিন্তু নেড়ে দিতে হবে, বসিয়ে রাখলে হবে না, তাহলে পুড়ে যেতে পারে। এই যে পানিটা খুব তাড়াতাড়ি শুকায় যায়। আঁচটা আমি একটু কমিয়ে দিচ্ছি, এটা মাঝারি আছে ছিল, এখন আঁচটা আর একটু কমিয়ে দিলাম। এখন পানিটা কিন্তু শুকিয়ে গেছে, তার মানে আমার 1 গ্লাস পানি লাগবে। আমি বাকিটুকু দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। একটু সিদ্ধ হয়ে গেছে, আমি এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিব। এটুকু লবণ দিলাম, লাগলে পরে দেখে আবার দিব। এটা সিদ্ধ হোক, এটা ঢাকবো না, ঢাকলে শাকটা সবুজ থাকে না। আমি চুলার এখান থেকে যাইনি, কারণ এটা যদি লেগে যায় নিচে। কচু পাতা তো অন্য শাকের মতন না যে পানি উঠে। আমি আপনারা দেখেছেন 1 গ্লাস পানি দিয়েছি, 250 গ্রাম পানি দিলাম। আর এটা আমি দেখেন খুব সুন্দরভাবে একদম সবুজ সবুজ করে এটাকে আমি গালিয়ে নিয়েছি। শাকটা একদম গলে গেছে। এখন আমি এটাকে বাগার দিয়ে দিব। এটা এখন এক সাইডে রাখি, তাহলে বাগারটা রেডি করি, ঠিক আছে। বাগারের জন্য একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি, আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি দিতে হবে, কারণ কচু শাক তো। আর এই 2টা শুকনো মরিচ এটা দিয়ে দিলাম। কচু শাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, যদিও অনেকগুলো কচু আছে যে গলা চুলকায়, তবে রসুনটা খুব বেশি দিবেন। রসুনটা বেশি দিলে গলাটা চুলকায় না। আর যাদের বাগানে টাগানে আছে তারা তো বুঝতেই পারেন যে এটা গলা লাগবে কি লাগবে না। এই রসুনটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিব, লাল লাল করে ভাজবো না, আমার কাছে লাল লাল করে ভাজলে রসুনের যে একটা পোড়া গন্ধ আসে এটা ভালো লাগে না, একটু কাঁচা কাঁচাই দিব। আর একটু ভেজে নিই। পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিব। আস্তে দিবেন কারণ তেল তো সিটি আসলে গায়ে লাগবে। আর এই যে কিছুটা কাঁচামরিচ রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে ভাজতে হবে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর সবুজ হয়েছে একদম। আর ঢেকে করলে সবুজ হইতো না, তবে পানিটা একটু কম দিলে হইতো, কিন্তু পানিটা একটু বেশি লাগে এটা শাকে, নাহলে এটা নিজের কোনো পানি নেই। আবার একই কথা বলতেছি। যাই হোক, এটা এখন খুব ভালো করে আমি এটাকে ভাজবো। আর রসুনটা খুব বেশি লাগে, তেলটাও ভালো বেশি লাগে, না হলে শাকটা ভালো লাগে না। কারণ কচু পাতা তো এটা তো শাক করতে হবে, এই জন্য সব কিছু বেশি লাগে। আর খেতেও কিন্তু এটা অসাধারণ লাগে আমার কাছে। তো মানে এরকম শাক হলে পরে আমি বেশ অর্ধেকের বেশি ভাত খেয়ে ফেলতে পারি এই শাক দিয়ে। শাক ভর্তা শুটকি খুব পছন্দ করি। কচুর শাকটা আমার হয়ে গেছে, কোনো পানি নাই দেখেন, আর শাকটা কমে একদম কম হয়ে গেল। যাই হোক, এটা কোনো পানি থাকতে পারবে না। আর রসুনটা বেশি দিবেন আর তেলটা বেশি দিবেন। খুব মজার একটি শাক। আর কচু শাক তো এমনিও পাওয়া যায়, বাসার আশেপাশে পাওয়া যায়, অনেকে বাগানে লাগান, নিয়ে ভাজি করে খাবেন। অনেক মজার একটি এবং স্বাস্থ্যকর কচু শাকটা। ব্লাড সার্কুলেশনেও অনেক উপকার হয়। ভাজিটা আমার হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নিব। আমার কচু শাক ভাজিটা হয়ে গেল। আমার মতো যারা শাক প্রেমী বা শাক পছন্দ করেন তাদের কাছে তো এই শাকটা অনেক ভালো লাগবে। আর আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।